নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমি তোমাদের প্রোভাইড করব 19 এবং 20 মার্চ 2025-এর সিলেক্টেড ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলি তোমাদের যে কোনো রকমের জব এক্সাম বা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হবে। কোশ্চেনগুলি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। চলো দেখে নিই কোশ্চেনগুলি। ইন হুইচ কান্ট্রি হ্যাজ ডিক্লার্ড এ স্টেট ইমার্জেন্সি ইন দেয়ার ক্যাপিটাল রিসেন্টলি? বন্ধুরা, কোন দেশ সম্প্রতি তাদের রাজধানীতে রাষ্ট্রীয় জরুরি অবস্থা ঘোষণা করেছে? আনসারটা হবে পেরু। এখান থেকে তোমরা দেখতে পারো রিসেন্টলি পেরুর যে রাজধানী অবস্থা খুবই খারাপ, কিলিং চলছে, বিভিন্ন রকম ভায়োলেন্স, এক্সটর্শন, অ্যাটাক এরকম চলছে। রিসেন্টলি গত রবিবারে তাদের দেশের যে একজন ফেমাস একজন সিঙ্গার ছিল, নামটা ইন্ডিকেট করে দিচ্ছি, এখান থেকে দেখো কালার করে দিয়েছি। আফটার কিলিং সানডে অফ পল ফ্লোরেস, 39 বছর একজন গায়ক ছিল, ওনারকে মারার পরই সিচুয়েশন খুবই খারাপ হয়েছে, তারা তখন স্টেট ইমার্জেন্সি ঘোষণা করে। নেক্সট কোশ্চেন। রিসেন্টলি স্কেচার্স হ্যাজ অ্যাপয়েন্টেড হোম অ্যাজ ইটস ব্র্যান্ড অ্যাম্বাসেডর। বন্ধুরা, সম্প্রতি স্কেচার্স এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাকে নিযুক্ত করেছে? স্কেচার্স হচ্ছে যে স্পোর্টস শো রিলেটেড, ঠিক আছে? তো আনসারটা হবে জসপ্রীত বুমরাহ। এই স্কেচার্স কোম্পানির শু জুতার অ্যাডভার্টাইজমেন্ট করবে এখন থেকে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন। রিসেন্টলি ইসরো চেয়ারম্যান ভি নারায়ণ হ্যাজ ইনোগ্রেটেড দ্য থার্মাল রিসার্চ সেন্টার ইন হুইচ আইআইটি? বন্ধুরা, ইসরো চেয়ারম্যান ভি নারায়ণ সম্প্রতি কোন আইআইটিতে একটি তাপ গবেষণা কেন্দ্রের উদ্বোধন করেছেন? ভেরি ইম্পর্টেন্ট। আনসারটা হবে আইআইটি মাদ্রাজ। এখান থেকে ডিটেলসে দেখতে পারো। যদি স্পেসিফিক্যালি জিজ্ঞেস করা হয় যে তাপবিদ্যুৎ কেন্দ্রটা উদ্বোধন করেছেন ইসরো চেয়ারম্যান, ওই তাপবিদ্যুৎ কেন্দ্রটার নাম কি? নাম হচ্ছে, এখানে দেখো কালার ইন্ডিকেট, শ্রী এস রামকৃষ্ণন সেন্টার অফ এক্সিলেন্স ইন ফ্লুইড অ্যান্ড থার্মাল সায়েন্স রিসার্চ। 17 তারিখ ইনোগ্রেশনটা করা হয়েছে, 17 মার্চ। নেক্সট কোশ্চেন। ইন হুইচ স্টেট হ্যাজ দ্য রাজীব ইউবা বিকাশ যোজনা বিন স্টার্টেড রিসেন্টলি? কোন রাজ্যে সম্প্রতি রাজীব ইউবা বিকাশ যোজনা চালু করেছে? আনসারটা হবে তেলেঙ্গানা। এই স্কিমের আওতায় এসসি, এসটি, বিসি এবং যারা মাইনরিটি কমিউনিটি আছে তারা ফাইন্যান্সিয়ালি 50,000 থেকে 4 লক্ষ টাকা তাদেরকে সরকারের পক্ষ থেকে প্রোভাইড করা হবে। আর আগামী জুন মাসে কারা কারা বেনিফিশিয়ারি, কারা এই টাকাটা পাবে, লিস্ট বের হয়ে যাবে। নেক্সট। রিসেন্টলি হুইচ কান্ট্রি হ্যাজ অর্গানাইজড কবাডি ওয়ার্ল্ড কাপ 2025? সম্প্রতি কোন দেশ কবাডি বিশ্বকাপ 2025 আয়োজন করেছে? আনসারটা হবে ইংল্যান্ড। যারা রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষা দেবে অবশ্যই স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ভালো করে দেখবে, কারণ তোমাদের গ্রুপ ডির সিলেবাসে কিন্তু ইন্ডিকেট করা ছিল স্পোর্টস রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স আর টেকনোলজি রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সগুলি ভালো করে দেখার জন্য, ঠিক আছে? তো খেলা শুরু হয়ে গেছে। কবাডি বিশ্বকাপ 27 থেকে 23 মার্চ 2025 পর্যন্ত চলবে, ঠিক আছে? কোন দল চ্যাম্পিয়ন হয় অবশ্যই পেয়ে যাবে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সে আগামী দিনে। নেক্সট। এমিলি ডেকেন হ্যাজ ডাইড রিসেন্টলি। শি ওয়াজ রিলেটেড হুইচ ফিল্ড? বন্ধুরা, এমিলি ডেকেন সম্প্রতি মারা গেছেন, তিনি কোন ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত ছিলেন বা কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন নিচে দেওয়া ক্ষেত্রগুলির মধ্যে? আনসারটা হবে তিনি অ্যাক্ট্রেস ছিলেন, অভিনেত্রী, ঠিক আছে? উনি একজন বেলজিয়ান অভিনেত্রী ছিলেন। এখান থেকে তোমরা বাকি ডিটেলস চাইলে দেখতে পারো। 43 বছরে উনি মারা গেছে, ঠিক আছে? নেক্সট কোশ্চেন। হোয়ার হ্যাজ দ্য আসিয়ান ডিফেন্স মিনিস্টার কনফারেন্স হেল্ড রিসেন্টলি? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য হতে পারে। সম্প্রতি আসিয়ান প্রতিরক্ষা মন্ত্রীদের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে? আনসারটা হবে নতুন দিল্লিতে। ইন্ডিয়া কিন্তু আসিয়ান গ্রুপে নেই, ঠিক আছে? কিন্তু আসিয়ান দেশের যারা যত প্রতিরক্ষা মন্ত্রী আছে তাদেরকে দিল্লিতে কনফারেন্সে ডাকা হয়েছিল, ঠিক আছে? এখান থেকে তোমরা চাইলে ডিটেলসে দেখতে পাতো কবে হয়েছে। 19 তারিখ, গত 19 এবং 20 তারিখ এই মিটিংটা হয়েছে, ঠিক আছে? আসিয়ান যে সংগঠনটা সেটার মধ্যে কোন কোন দেশগুলি আছে এখান থেকে দেখতে পারো। দেখো মোটা করে হাইলাইট, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, ব্রুনেই, থাইল্যান্ড, মায়ানমার, ফিলিপিন্স, কম্বোডিয়া, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া। নেক্সট। হুইচ
অ্যাক্টর হ্যাজ বিন চোজেন অ্যাজ ফিট ইন্ডিয়া আইকন রিসেন্টলি? কোন অভিনেতা সম্প্রতি ফিট ইন্ডিয়া আইকন হিসেবে নির্বাচিত হয়েছেন? আনসারটা হবে অভিনেতা আয়ুষ্মান খুরানা। সম্প্রতি ফিট ইন্ডিয়া একটা কার্নিভাল হয়েছে, এর আগের ভিডিওতে আমি করেছিলাম কারেন্ট অ্যাফেয়ার্সের, তো ওখানে কিন্তু আয়ুষ্মান খুরানা প্রেজেন্ট ছিলেন। নেক্সট কোশ্চেন, রিসেন্টলি মেজর জেনারেল আন্দ্রি হ্যানাটভ হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চিফ অফ জেনারেল স্টাফ অফ দ্য আর্ম ফোর্স অফ হুইচ কান্ট্রি? সম্প্রতি মেজর জেনারেল আন্দ্রি হানাতভ কোন দেশের সশস্ত্র বাহিনীর নতুন সেনাপ্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে? আনসারটা হবে ইউক্রেন। ইউক্রেন তাদের নতুন সেনাপ্রধান চেঞ্জ করেছে, ঠিক আছে? চেঞ্জ করে কি হবে? চেঞ্জ করে কোনো লাভ হবে না, যা হবার তো হয়েই গেছে। নেক্সট, রিসেন্টলি হুইচ এয়ারপোর্ট হ্যাজ ওন দ্য, সরি ফ্রেন্ডস, স্টপ করেছিলাম ভিডিওটা। রিসেন্টলি হুইচ এয়ারপোর্ট হ্যাজ ওন দ্য এয়ার সার্ভিস কোয়ালিটি অ্যাওয়ার্ড ফর দ্য থার্ড কনজিকিউটিভ ইয়ার? সম্প্রতি কোন বিমানবন্দর টানা তৃতীয় বছরের জন্য এয়ার সার্ভিস কোয়ালিটি অ্যাওয়ার্ড জিতেছেন? বিগত 3 বছর যাবৎ এই সেম এয়ারপোর্ট এই অ্যাওয়ার্ডটা জিতছে, এয়ার সার্ভিস কোয়ালিটি অ্যাওয়ার্ড, যেটাকে শর্ট ফর্মে ASQ অ্যাওয়ার্ডও বলা হয়ে থাকে, ঠিক আছে? আনসারটা হবে 3 নম্বর অপশন সি, কাম্পেগৌড়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, বেঙ্গালুরু, ঠিক আছে? এখান থেকে তোমরা ডিটেলস দেখতে পারো, যেটাকে ACI ASQ অ্যাওয়ার্ডও বলা হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, হু উইল বি শন ইন অ্যাজ দ্য নিউ প্রাইম মিনিস্টার অফ ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো? বন্ধুরা, ত্রিনিদাদ এবং টোবাগোর নতুন প্রধানমন্ত্রী হিসাবে কে শপথ নেবে? আনসারটা হবে অপশান সি, স্টুয়ার্ট ইয়ং, দেখতে পারো, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য নেম অফ দ্য bilateral naval exercise between the Indian and French navies scheduled from 19 to 22 March 2025? বন্ধুরা, 19 থেকে 22 মার্চ 2025 থেকে নির্ধারিত ভারতীয় এবং ফরাসি নৌবাহিনীর মধ্যে একটি দ্বিপাক্ষিক নৌ অনুশীলনের হতে যাচ্ছে, সেটার নাম কি? নৌ মহড়াটার নাম কি, ঠিক আছে? তো ইন্ডিয়া আর ফ্রান্সের মধ্যে যে নৌ মহড়াটা হয় সেটার নাম হচ্ছে বরুণা, ঠিক আছে? সেটা যে সময়ই হয়, যখনই হয়, ফ্রান্সে হোক বা ইন্ডিয়াতে হোক, ফ্রান্স আর ইন্ডিয়ার মধ্যে এই বরুণা নামে নৌ অনুশীলনটা হয়ে থাকে, ঠিক আছে? তোমাদেরকে একটা ভিডিও করে দেবো কোন দেশের সঙ্গে অনুশীলনকে কী নাম দেওয়া হয়, তাহলে তোমরা এই ধরনের রিলেটেড কোশ্চেন আসলে তোমরা এমনিতেই আনসার করতে পারবে। এখান থেকে চালিয়ে দেখতে পারো কোথায় হয়েছে অনুশীলনটা যদি জিজ্ঞেস করো তাহলে আরবিয়ান সিতে, আরব সাগরে। আর কততম এডিশন জিজ্ঞেস করলে এটা 23rd এডিশন, মানে এর আগে আরও 22 বার এরকম অনুশীলন হয়েছে ইন্ডিয়ার ফ্রান্সের মধ্যে। কবে থেকে কবে পর্যন্ত? 19 থেকে 22 মার্চ পর্যন্ত। নেক্সট কোশ্চেন, হুইচ কারেন্সিস উইল বি ইউজ টু সেটেল bilateral transactions between India and Maldives alongside the Asian Clearing Union mechanism? বন্ধুরা, ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য, কিন্তু কোশ্চেন পেপারে হতে পারে, কারণ আজকালকে ইন্ডিয়া যেভাবে ডলার সিস্টেম থেকে বের হওয়ার চেষ্টা করছে, এটা কিন্তু তারই একটা পদক্ষেপ। তো এখানে জিজ্ঞেস করা হয়েছে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন ব্যবস্থার পাশাপাশি ভারত ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক লেনদেন নিষ্পত্তি করতে কোন মুদ্রার ব্যবহারের কথা এখানে বলা হয়েছে। এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন মেকানিজমটা আগে বুঝিনি, সেটা হচ্ছে তোমার যে এশিয়ার মধ্যে যত ধরনের ব্যবসা বাণিজ্য হবে, যত দেশ আছে, বিভিন্ন দেশে যার যারা নিজস্ব কারেন্সি আছে, তো ব্যবসা করতে গেলে তারা এই কারেন্সিগুলি এক্সচেঞ্জ করে, ঠিক আছে? টাকা দেওয়া, লেনদেন, অসুবিধা কোনো প্রবলেম, তারা এই বিষয়টা কিন্তু দেখে। তো তারা তো থাকবেই, তাদের সঙ্গে ইন্ডিয়ার সম্পর্ক থাকবে, সেই তাদেরকে সঙ্গে রেখেও ইন্ডিয়া এবং মালদ্বীপস রিসেন্টলি তারা এবার নিজেদের কারেন্সিতে ব্যবসা করার সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে? ইন্ডিয়ান রুপি এবং মালদ্বীপের রুপি, তারা এই রুপিতে এবার ব্যবসা হবে, এখানে ডলার ইউজ করবে না, ঠিক আছে? তো ইন্ডিয়া চেষ্টা করছে ডলার সিস্টেম থেকে সরে আসে, কারণ আমেরিকা এই ডলার দিয়েই কিন্তু পুরো বিশ্বকে কবজা করে রেখেছে, স্যাংশন দিয়ে দেয় যখন তখন, আমার ডলার ইউজ করতে পারবে না। তো এখান থেকে চাইলে তোমরা ডিটেলসটা দেখে নেবে। আর যদি সাইনটা কার মধ্যে হয়েছে জিজ্ঞেস করা হয়, বিটুইন MOU
আরবিআই এবং মালদ্বীপস মনিটারি অথরিটি, এই দুইটার মধ্যে, এই দুইটা অথরিটির মধ্যে সাইন হয়েছে, ঠিক আছে। এখান থেকে দেখতে পারো এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন যেটা, তার মেইন অবজেক্টিভ কী তোমরা এখান থেকে দেখতে পারো। নেক্সট, হুইচ ইনিশিয়েটিভ হ্যাজ বিন লঞ্চড বাই দিল্লি পুলিশ অন দ্য বেসিস অফ উত্তরপ্রদেশ মডেল টু ইমপ্রুভ সেফটি অফ উইমেন ইন দ্য ন্যাশনাল ক্যাপিটাল। বন্ধুরা, নতুন দিল্লিতে নারীদের সুরক্ষার উন্নতির জন্য উত্তরপ্রদেশের মডেলের অনুকরণে দিল্লি পুলিশ কোন উদ্যোগ চালু করেছে নারীদের সুরক্ষার জন্য? আরও তোমাদেরকে ক্লিয়ারলি বলি, উত্তরপ্রদেশের মডেল উত্তরপ্রদেশকে অনুসরণ করে দিল্লি একটা নারীদের সুরক্ষার জন্য একটা উদ্যোগ নিয়েছে। সেই উদ্যোগটার নাম কি জিজ্ঞেস করা হয়েছে, একটা ইনিশিয়েটিভ লঞ্চ করেছে। আনসারটা হবে শিষ্টাচার স্কোয়াড নামে একটা ইউনিট তারা বানিয়েছে দিল্লি পুলিশের, ঠিক আছে, মহিলাদের সুরক্ষার ক্ষেত্রে। এখান থেকে তোমরা দেখতে পারো ডিটেলসটা। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ দ্য ইন্ডিয়াস র্যাঙ্ক ইন ফ্রি স্পিচ ইন্ডেক্স অ্যামং 33 কান্ট্রিজ? ভেরি একটা ইম্পর্টেন্ট ইন্ডেক্স এবং র্যাঙ্ক, ঠিক আছে, কোশ্চেন পেপার কিন্তু থাকতে পারে। এখানে বলা হয়েছে 33টি দেশের মধ্যে মত প্রকাশের স্বাধীনতা সূচকে ভারতের র্যাঙ্ক কী? মানে তুমি ফ্রিলি যে যা খুশি বলতে পারে, মনে যা আসে বা মনের কথা ব্যক্ত করতে পারে, সেটা সরকারের বিরুদ্ধে বা যে কোনো রকম স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে। এই র্যাঙ্কে, এই লিস্টে ভারতের র্যাঙ্ক হচ্ছে 24তম, রিসেন্টলি বের হয়েছে। আর এটা কোন ইনস্টিটিউশন এই সার্ভেটা করেছিল জিজ্ঞেস করলে, দ্য ফিউচার অফ ফ্রি স্পিচ। এটা একটা ইউএস বেসড থিঙ্ক ট্যাঙ্ক, আমেরিকা ভিত্তিক একটা থিঙ্ক ট্যাঙ্ক, ঠিক আছে, যে অর্গানাইজেশনটা এই সার্ভেটা করেছিল, তারা করেছিল গত বছরের। আর এটার রিপোর্টটা এখন বের হয়েছে। যদি কত সূচক পেয়ে ইন্ডিয়া ওয়াজ র্যাঙ্ক 24th আউট অফ 33 কান্ট্রিজ উইথ দ্য স্কোর অফ 62.6%। এখন যদি জিজ্ঞেস করো এই তালিকায় সবার উপরে কে, যারা একদম ফ্রিলি সব কিছু বলতে পারে, লিস্টে 1 নম্বরে আছে, সেটা হচ্ছে নরওয়ে। নেক্সট কোশ্চেন, একটা ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, একটা অ্যাওয়ার্ড দিয়ে শেষ করছি। আনসারটা হবে, সরি ফ্রেন্ডস, কোশ্চেনটা, হু উইন রামনাথ গোয়েঙ্কা জার্নালিজম অ্যাওয়ার্ড 2025 ইন হিন্দি ক্যাটাগরি? বন্ধুরা, হিন্দি বিভাগে রামনাথ গোয়েঙ্কা সাংবাদিকতা পুরস্কার 2025 কে জিতেছে? ভেরি একটা ইম্পর্টেন্ট অ্যাওয়ার্ড, তো মনে রাখবে। আনসারটা হবে হিন্দি বিভাগে কে জিতেছে কিন্তু জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে। তো আনসারটা হবে মৃদুলিকা ঝা, তিনি আজ তাকের সাংবাদিক। এখান থেকে দেখতে পারো তিনি যে প্রোগ্রামটার জন্য ওনাকে সিলেক্ট করা হয়েছে, প্রোগ্রামটার নাম হচ্ছে ডুঙ্কি রুট। আর এখানে মোট এই যে রামনাথ গোয়েঙ্কা 2019 রামনাথ গোয়েঙ্কা ফর এক্সিলেন্স জার্নালিজম অ্যাওয়ার্ড, টোটাল 20টা ক্যাটাগরিতে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, ঠিক আছে। আর 19 তারিখ এটা প্রেজেন্ট করা হয়েছে, রাষ্ট্রপতি প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু এই অ্যাওয়ার্ডগুলি দিয়েছে, ঠিক আছে। 19 মার্চ এই ফাংশনটা হয়েছে, ঠিক আছে, তোমরা দেখতে পারো। চলো দেখে নিই, এখানে তো শুধু একটা ক্যাটাগরি, বাকি যে ক্যাটাগরিগুলি আছে যেগুলিতেও এই পুরস্কারটা দেওয়া হয়েছে, যদি কেউ দেখতে চাও তাহলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মৃদুলিকা ঝা, যিনি আজ তাকের হিন্দি ক্যাটাগরিতে যিনি পুরস্কারটা পেয়েছে, ঠিক আছে। চলো বাকিটা দেখিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা দেখতে পারো, ঠিক আছে। 19th রাম গোয়েঙ্কা অ্যাওয়ার্ড 2025। এখানে ক্যাটাগরিগুলি দেখে নাও। প্রথমটা হচ্ছে প্রিন্ট ক্যাটাগরি, প্রিন্ট ক্যাটাগরির মধ্যে হচ্ছে হিন্দি ক্যাটাগরি, মৃদুলিকা ঝা আজ তাক, তোমরা এখান থেকে দেখতে পারো। ভিডিওটা স্টপ করে চাইলে দেখতে পারো, ঠিক আছে। জার্নালিজম অ্যাওয়ার্ড, যারা সাংবাদিকতা করেন তাদের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, কে কোন ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছে, ঠিক আছে। এখন হচ্ছে উপরটা গেছে প্রিন্ট ক্যাটাগরি, এটা হচ্ছে ব্রডকাস্ট ক্যাটাগরি। ব্রডকাস্ট ক্যাটাগরিতে হিন্দি সিদ্ধান্ত মোহন, এরকমভাবে তোমরা এখান থেকে চাইলে দেখে নিতে পারো অ্যাওয়ার্ডগুলি। বন্ধুরা, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর নিজের আত্মীয় বন্ধুবান্ধব যারা আছে বিলুপ্ত তাদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো। প্লেলিস্ট চেক করতে পারো, যে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স, ন্যাশনাল ইন্টারন্যাশনাল কারেন্ট অ্যাফেয়ার্স এবং জব নোটিফিকেশনের জন্য। ভালো থাকবে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।